আসসালামু আলাইকুম। আমরা ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর পার্ট 2 তে আসছি। এই পার্ট 2 তে আমরা যে কাজটা করব, আমরা কিছু এক্সাম্পল নিয়ে কাজ করব এবং একটা কম্প্রিহেনসিভ প্রবলেম, এই প্রবলেমটা আমরা ডিসকাস করব, অ্যানালাইজ করব এবং কিভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা যায় সেটা আমরা চেষ্টা করব। আমরা যদি স্লাইডটা দেখি, এই স্লাইডে আছে ইউনিট কস্ট কম্পিউটেশন। তার মানে আমাদের ভেরিয়েবল কস্টিং এ এবং অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের ইউনিট কস্ট কমপ্লিট করতে হবে। আমরা যদি এক্সাম্পলের দিকে যাই, হার্ভে কোম্পানি প্রোডিউসেস এ সিঙ্গেল প্রোডাক্ট। সো একটা হার্ভে কোম্পানি আছে যারা সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাকশন করে, তারা অ্যানুয়ালি 25,000 প্রোডাক্ট প্রোডাকশন করে। তাদের ভেরিয়েবল কস্টের দিকে যদি আমরা যাই, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড তিনটা একসাথে দেওয়া আছে, এটা হলো $10। আর সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে $3। আমরা যদি ফিক্সড কস্টটার দিকে একটু দেখি, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 150,000, $1,50,000। আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে $1,00,000। সো এখান থেকে যদি আমরা ভেরিয়েবল কস্টিং এ এবং অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট কস্ট বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা ভেরিয়েবল কস্টিং এ জানি যে ভেরিয়েবল কস্ট শুধু অনলি ভেরিয়েবল পোর্শন অফ প্রোডাকশন কস্টগুলো কনসিডার করে, ওয়ারেস অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং এ সব ধরনের কস্ট যেটা প্রোডাক্ট তৈরি করতে লাগে প্রত্যেকটা কস্টই তারা কভার করে। সো ভেরিয়েবল কস্টিং এ আমরা শুধু ভেরিয়েবল পোর্শন অফ প্রোডাক্ট কস্ট আমরা কনসিডার করব। কারণ প্রোডাক্ট কস্টের ভিতরে থাকবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো আমার দেওয়া আছে $10। সো আমার ভেরিয়েবল কস্টিং এ পার ইউনিট কস্ট হবে $10। এবার যদি অ্যাবজর্পশন কস্টিং এ আমরা প্রোডাক্ট কস্টটা বের করতে যাই, তাহলে এটার সাথে আমাদের কি করতে হবে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত সেটা আমাকে বের করে এর সাথে যোগ করতে হবে। তো টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হলো $1,50,000। আমি টোটাল প্রোডাকশন করি অ্যানুয়ালি 25,000 ইউনিট, তাহলে 1,50,000 কে যদি আমি 25,000 দ্বারা ভাগ করি, তাহলে প্রতি ইউনিটের কস্ট আসবে $6। তাহলে 10 এর সাথে যদি 6 যোগ করি তাহলে $16। তাহলে ভেরিয়েবল কস্টিং এ পার ইউনিট আসতেছে $10, আর অ্যাবজর্পশন কস্টিং এ আসবে তাহলে $16। সো এটা হলো পার ইউনিট কস্ট ক্যালকুলেশনের ওয়ে। আমাদের এই জায়গায় যদি কস্টটা দেখি, তাহলে আমার দেওয়া আছে অ্যাবজর্পশন কস্টিং এ এটা হলো $16 আর ভেরিয়েবল কস্টিং এ আমার বের হয়েছে $10। সো এই দুইটা কস্টিং এর মধ্যে ডিফারেন্সটা অনলি দ্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। সো ভেরিয়েবল কস্টিং এ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে প্রোডাক্ট কস্ট হিসেবে কনসিডার করা হয় না, হোয়ারএস অ্যাবজর্পশন কস্টিং এ এটাকে প্রোডাক্ট কস্ট হিসেবে কনসিডার করা হয়। আমরা এবার একটা এক্সাম্পল দেখব যেটা থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব এবং এটা থেকে ইনকামের কম্পারিজনটা আমরা বের করব যে দুইটা মেথডে ইনকামে কিভাবে ডিফারেন্ট হয় বা ডিফার করে। সো যদি এক্সাম্পলটা দেখি, ইটস সেম ফর দ্য হার্ভি কোম্পানি। হার্ভি কোম্পানি সম্পর্কে আমরা অলরেডি দেখেছি যে অ্যাবজর্পশন কস্টিং এ তার প্রোডাক্ট কস্ট $16 আর ভেরিয়েবল কস্টিং এ এটা হলো $10। সো বলা হচ্ছে যে লেট অ্যাজিউম দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন ফর হার্ভি কোম্পানি। হার্ভি কোম্পানি দেখেন অ্যানুয়ালি কত করেছিল, অ্যানুয়ালি নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড অ্যানুয়ালি 25,000। বাট এখানে কি বলা আছে দেখেন, 20,000 units were sold during the year at a price of $30 each। তারপর 25,000 আমরা প্রোডাকশন করেছি আর আমরা সেল করছি কত? 20,000 ইউনিট। আমাদের কোনো বিগিনিং ইনভেন্টরি ছিল না, তাহলে আমাদের নেট অপারেটিং ইনকাম বের করতে হবে ইউজিং বোথ অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং। ঠিক আছে, এবার আমরা যদি যাই, দেখেন সেল আমরা করেছি 20,000 ইউনিট, আমাদের পার ইউনিটের রেভিনিউ বা সেলস প্রাইস হলো $30। সো আমাদের টোটাল সেলস রেভিনিউ হলো $600, সরি $600,000, $6,00,000। যদি আমরা এটা থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তাহলে আমাদের গ্রস মার্জিন বেরোবে। যেহেতু আমরা অ্যাবজর্পশন কস্টিং এ বের করছি, সো অ্যাবজর্পশন কস্টিং এ আমার টোটাল কস্টগুলো আসবে। সো আমার বিগিনিং ইনভেন্টরি আমার বলা ছিল যে বিগিনিং ইনভেন্টরি কোনো কিছু ছিল না, আমাদের সিওজি বের করতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। সো আমরা টোটাল 25,000 ইউনিট প্রোডাকশন করেছি, অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট কস্ট হলো আমার 16, তাহলে 25,000 × 16 সমান $4,00,000। আসলে টোটাল গুডস অ্যাভেলেবল ফর সেল হবে 4,00,000, অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দুটো মিলে হলো গুডস অ্যাভেলেবল ফর সেল $4,00,000। এটা থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি বাদ দিতে পারি। আমাদের প্রোডাকশন করেছিলাম 25,000, আমরা সেল করেছি 20,000, তাহলে ক্লোজিং ইনভেন্টরি হিসাবে আছে 5,000। সো 5,000 এর
কস্ট হবে 5000 ইনটু 16 $80,000। সো গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে যদি আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিই তাহলে থাকে $3,20,000। এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তাহলে টোটাল সেলস রেভিনিউ $6,00,000, তার থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড $3,20,000 বাদ দিই তাহলে গ্রস মার্জিন হিসেবে থাকবে আমাদের $2,80,000। এটা থেকে আমাদের সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো বাদ দিতে হবে। আমরা যদি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের দিকে যাই, দেখেন সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আমার ভেরিয়েবল পোরশন হলো $3 পার ইউনিট, অর্থাৎ প্রতিটা ইউনিট যদি আমরা সেল করি তাহলে আমার $3 করে খরচ হবে। তাহলে আমি সেল করেছি 20,000 ইউনিট, তাহলে $3 করে যদি করি তাহলে 20,000 ইন্টু 3 $60,000 হলো আমার ভেরিয়েবল সেলিং এন্ড এক্সপেন্ডিচার। ফিক্সড সেলিং এন্ড এক্সপেন্ডিচার আমাদের আছে কত? ফিক্সড সেলিং এক্সপেন্ডিচার আমাদের আছে $1,00,000। তাহলে 60,000 প্লাস 1,00,000, 1,60,000 হলো আমার টোটাল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সো গ্রস মার্জিন থেকে আমরা টোটাল সেলিং ও অ্যাডমিন এক্সপেন্স 1,60,000 যদি আমরা বাদ দিই তাহলে নেট অপারেটিং ইনকাম থাকবে $1,20,000। সো অ্যাবজর্পশন কস্টিং এ আমার নেট অপারেটিং ইনকাম বের হলো এই জায়গায় $1,20,000। সিমিলার ওয়েতে আমরা ভেরিয়েবল কস্টিংকে বের করতে পারি। সো ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে যদি আমরা যাই, ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে যদি আমরা যাই, আমার টোটাল সেলস রেভিনিউ অ্যাবজর্পশন কস্টিং এর মতো হবে 20,000 ইনটু $30 সমান $6,00,000 লেস ভেরিয়েবল এক্সপেন্সেস। সো ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমরা কি করব? ভেরিয়েবল এক্সপেন্ডিচারগুলো মাইনাস করব। হোয়ারএস অ্যাবজর্পশন কস্টিং আমরা বাদ দিয়েছিলাম কি? কস্ট অফ গুডস সোল্ড। সো ভেরিয়েবল এক্সপেন্ডিচার এই জায়গায় কি কি আছে? এটা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আর হলো ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্ডিচার। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করব কিভাবে? আমাদের বিগিনিং কিছু ইনভেন্টরি আছে, এই ক্ষেত্রে আমার বিগিনিং কোনো ইনভেন্টরি ছিল না, 0 প্লাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা হলো ভেরিয়েবল পোরশন। তো ভেরিয়েবল প্রোডাকশন কস্ট আমার ছিল ভেরিয়েবল কস্টিং এ $10, টোটাল প্রোডিউস করেছি 25,000। সো 25 ইনটু 10 সমান হলো 2,50,000। তাহলে বিগিনিং এর সাথে $2,50,000 যদি সাম করি তাহলে গুডস অ্যাভেলেবল ফর সেল বের হবে $2,50,000। এই জায়গা থেকে আমার যে এন্ডিং ইনভেন্টরি আছে 5,000, তার কস্ট হলো $10 করে $50,000। সো 2,50,000 থেকে গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে যদি আমার এন্ডিং ইনভেন্টরি বাদ দেই তাহলে আমার ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড থাকতেছে $2,00,000 প্লাস ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্ডিচার পার ইউনিট সেলের ক্ষেত্রে আমার খরচ হচ্ছে ভেরিয়েবলে $3। তাহলে 20,000 ইউনিট আমি সেল করি তাহলে টোটাল ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হবে 20,000 ইনটু $3 সমান $60,000। তাহলে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স হবে 2,00,000 প্লাস 60,000 সমান হলো $2,60,000। এখন সেলস 6 লক্ষ থেকে যদি আমরা টোটাল ভেরিয়েবল এক্সপেন্স $2,60,000 বাদ দিই তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন থাকবে 3,40,000। তাহলে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছিলাম, ছিল হলো গ্রস মার্জিন। আর ভেরিয়েবল কস্টিং এ সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই তাহলে থেকে আমার হলো কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনটার কাজটা কি? কন্ট্রিবিউশন মার্জিন কাজ হলো প্রথমে ফিক্সড এক্সপেন্স কভার করে প্রফিটে কন্ট্রিবিউট করে। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন থেকে তাহলে বাদ দিতে হবে কি? ফিক্সড এক্সপেন্সগুলো বাদ দিতে হবে। ফিক্সড এক্সপেন্সের ক্ষেত্রে আমরা যদি একটু ব্যাক করি, ফিক্সড এক্সপেন্সের ক্ষেত্রে আমার কি বলা ছিল? ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হলো 1,50,000, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 1,00,000। তাহলে টোটাল ফিক্সড এক্সপেন্স হলো 2,50,000। সো 2,50,000 আমরা যদি এখান থেকে বাদ দেই তাহলে আমার নেট অপারেটিং ইনকাম থাকতেছে $90,000। তাহলে দেখেন ভেরিয়েবল কস্টিং এ আমার অপারেটিং ইনকাম হলো 90,000। আর আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং এ যাই, অ্যাবজর্পশন কস্টিং এ আমার নেট অপারেটিং ইনকাম হলো 1,20,000। তাহলে ডিফারেন্সটা আমার কত? $30,000। এই $30,000 ডিফারেন্সটা আসছে কেন? আমার যে ক্লোজিং ইনভেন্টরি আছে, ক্লোজিং ইনভেন্টরি কত আছে? 5,000 ইউনিট। আর আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ছিল কত? $6। এই 30,000 ইনটু 5,000 ইনটু 6 সমান হলো $30,000। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এ আমার যে ক্লোজিং ইনভেন্টরি আছে এই 5,000 ইনভেন্টরি $6 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট করে কি করেছে? ব্যালেন্স শিটে শো করেছে। যার কারণে এই কস্টটাকে ডিফার্ড ইনভেন্টরি কস্ট বলা হয়। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর যে $30,000 আমার ডিফারেন্ট হচ্ছে, এটা কিসের জন্য হয়েছে? অনলি ফর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটা আনসোল্ড ইনভেন্টরি অথবা এন্ডিং ইনভেন্টরির সাথে রয়ে গেছে, সেটার জন্য আমার ডিফারেন্সটা হয়েছে। সো মোটামুটি আমরা এই জিনিসটা বুঝলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি কম্পারিজন করি, কম্পারিজনে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এ আমার কস্ট অফ গুডস সোল্ড ছিল 2,00,000, এন্ডিং ইনভেন্টরি 50,000, তাহলে আমার টোটাল হলো 2,50,000। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 1,20,000, এন্ডিং ইনভেন্টরিতে ছিল
30,000, টোটাল 1,50,000, টোটাল অ্যাবজর্পশন কস্টিং এ আমার কস্ট হলো 4 লাখ। সিমিলারলি ভেরিয়েবল কস্টিং এও আমার কস্ট হলো 4 লাখ। তো ভেরিয়েবল কস্টিং এ দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 2 লক্ষ, এন্ডিং ইনভেন্টরি 50, তার মানে 2,50,000 ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট যে 1,50,000 এটা আমরা পিরিয়ড এক্সপেন্স হিসেবে ইউজ করেছি। সো কস্ট অফ গুডস সোল্ড আমার অ্যাবজর্পশন কস্টিং এ ছিল 3,20,000, ওয়ারেজ ভেরিয়েবল কস্টিং এ আমার হলো 2 লক্ষ। এন্ডিং ইনভেন্টরি আমার দেখেন টোটাল 80,000, কিন্তু ভেরিয়েবল কস্টিং এ ছিল 50,000। আর পিরিয়ড এক্সপেন্স হিসেবে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স থেকে আমি ভেরিয়েবল কস্টিং এ শো করেছি 1,50,000। টোটাল কস্ট 4 লাখ আমাদের সেমই আছে। আমরা যদি এটাকে রিকনসিলিয়েশন করি, ভেরিয়েবল কস্টিং এ আমার নেট অপারেটিং ইনকাম 30,000 প্লাস যদি করি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডিফার্ড ইন ইনভেন্টরি। ডিফার্ড ইন ইনভেন্টরি কেন হয়েছে, যে আমার যেই ইনভেন্টরিগুলো আনসোল্ড অবস্থায় রয়ে গেছে সেটা আমাকে বছর শেষে কি করতে হয়, আমাকে ক্লোজিং ইনভেন্টরি হিসেবে ব্যালেন্স শিটে শো করতে হয়। তাহলে ক্লোজিং ইনভেন্টরি হিসেবে যদি আমরা বছর শেষে শো করি, তাহলে দেখেন আমার এটা ডিফারেন্সটা কেন হচ্ছে, কারণ আমার প্রতিটা ইনভেন্টরিতে 6 টাকা করে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আছে। আর এন্ডিং ইনভেন্টরি ছিল 5,000, তাহলে 5,000 × 6 সমান হলো $30,000। তাহলে টোটাল 90,000 আর 30,000 যদি যোগ করি, তাহলে আমার অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকাম বের হচ্ছে 1,20,000। সো এভাবে আমরা কি করতে পারি, কম্পারিজনটা টু মেথডে দেখাতে পারি। এবার একটু এক্সটেন্ডেড প্রবলেম যদি আমরা একটু বের করি, যে হার্ভিং কোম্পানির আমার 2 বছরের ডাটা দেওয়া হচ্ছে, ইয়ার টু ডাটাগুলো দেওয়া হচ্ছে। সো আমরা ফার্স্ট ইয়ারটা আমরা জানি, এবার সেকেন্ড ইয়ারটা আমরা যদি তৈরি করতে যাই তাহলে কি হবে। সেকেন্ড ইয়ারে আমরা সেম বলেছি যে 25,000 ইউনিট প্রডিউস করেছি, ফার্স্ট ইয়ারও 25,000 ইউনিট প্রডিউস করেছিলাম আর সেল করেছিলাম 20,000। এখানে সেকেন্ড ইয়ারে আমরা সেল করেছি 30,000, তার মানে সেকেন্ড ইয়ারে আমাদের বিগিনিং ইনভেন্টরি ছিল 5,000, এবার প্রোডাকশন করেছি 25,000, তাহলে টোটাল অ্যাভেলেবল হলো আমার 30,000, আমি সোল্ড করেছি 30,000। আমার ইউনিট সেল প্রাইস ছিল $30, আমার আগে যা ছিল তাই আছে। আমাদের ভেরিয়েবল কস্টিং আমার এই পিরিয়ডে $10 আছে, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল $3 আছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট দেখেন এই পিরিয়ডে আমার 1,50,000ই আগের মতো, এবং নাম্বার অফ ইউনিট প্রডিউসড করেছি 25,000, তার মানে পার ইউনিটে $6। সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার 1 লাখ আগের মতোই আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই পিরিয়ডের জন্য আমাকে অ্যাবজর্পশন কস্টিং এ ইয়ার 2 এর জন্য ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এবং ভেরিয়েবল কস্টিং এর জন্য আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ঠিক আছে, সো আগের মতো কস্টগুলো আগের মতোই আছে। এবার আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং এ ইয়ার 2 এর জন্য আমরা একটু করি। ইয়ার 2 তে আমরা সেল করেছি 30,000 ইউনিট, $30 করে, তাহলে 9 লাখ। আমরা কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দিই, বিগিনিং ইনভেন্টরি আমার কত ছিল 5,000, পার ইউনিট কস্ট ছিল 16, তাহলে আমার টোটাল হলো $80,000। আমরা যদি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করেছি 25,000, পার ইউনিট কস্ট ছিল 16 করে, 25,000 × $16 এলো 4 লাখ। তাহলে টোটাল গুডস অ্যাভেলেবল সেল হবে $4,80,000। আমার কোনো ক্লোজিং ইনভেন্টরি নেই, সো আমার 4,80,000ই আমার হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমার সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা বাদ দিই, গ্রস মার্জিন বেরোবে 4,20,000। এখান থেকে যদি আমরা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো বের করি, আমরা সেল করেছি 30,000 ইউনিট, পার ইউনিট ভেরিয়েবল কস্ট হলো $3 করে, 30,000 × 3 এলো $90,000, প্লাস হলো ফিক্সড আমার আছে $1,00,000, টোটাল 1,90,000 হলো আমার সেলিং ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। গ্রস মার্জিন থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে নেট অপারেটিং ইনকাম আসছে 2,30,000। সো অ্যাবজর্পশন কস্টিং এ ইয়ার 2 তে আমাদের নেট অপারেটিং ইনকাম হলো 2,30,000। এবার সেম জিনিসটা যদি আমরা ভেরিয়েবল কস্টিং এ বের করতে যাই, তাহলে আমরা দেখি কি হয়। সেলস আমরা 30,000 ইউনিটই করেছি $30 করে, তাহলে $9 লক্ষ। এবার আমরা যদি ভেরিয়েবল এক্সপেন্সগুলো বাদ দিই, তাহলে আমাদের দুটো জিনিস আছে, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আর হলো ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে আমার বিগিনিং ইনভেন্টরি ছিল 5,000, প্রতি ইউনিটের কস্ট ছিল $10 করে, তাহলে 5,000 × 10 সমান হলো 50,000। কস্ট অফ গুডস সোল্ড আমরা প্রোডাকশন করছি 25,000, প্রতি ইউনিটের দাম হলো $10 করে, তাহলে 25,000 × 10 $2,50,000। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হলো $3 লাখ। আমাদের কোনো ক্লোজিং ইনভেন্টরি নেই, তাহলে এটাই আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড $3 লাখ। আর ভেরিয়েবল সেলিং এক্সপেন্স কত হবে, 30,000 × 3 90,000, তাহলে 3 লাখ প্লাস 90,000 সমান হলো 90,000। তাহলে 3 লাখ আর হলো 90,000 সমান হলো 3,90,000। আমরা যদি রেভিনিউ থেকে 3,90,000 বাদ দিই ভেরিয়েবল এক্সপেন্স, তাহলে থাকে কন্ট্রিবিউশন মার্জিন 5,10,000। এখন আমরা এটা থেকে কি করব, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো বাদ দিব। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আছে আমার 1,50,000, আর ফিক্সড সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 1 লাখ, টোটাল 2,50,000। তাহলে নেট অপারেটিং ইনকাম কত বের হচ্ছে, $2,60,000। ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং এক্সপেন্ডিচার $2,60,000, whereas আমরা অ্যাবজর্পশন কস্টিং এ পেয়েছি 2,30,000। ডিফারেন্স কত,
30,000। দেন আগে ভেরিয়েবল কস্টিং এ 30,000 টাকা কম ছিল, এখন ভেরিয়েবল কস্টিং এ 30,000 টাকা বেশি হয়েছে। সো বথ পিরিয়ডে যদি আমরা টোটাল নেট অপারেটিং ইনকাম যোগ করি তাহলে দেখো বথ মেথডই সেম, বাট ডিউ টু ডিফারেন্ট ট্রিটমেন্টের জন্য আমার কি হচ্ছে ইন্ডিভিজুয়াল পিরিয়ডে প্রফিটটা ডিফার করেছে। সো এই পিরিয়ডে যদি আমরা কম্পারিজন করি, ভেরিয়েবল কস্টিং এর নেট অপারেটিং ইনকাম হলো 2,60,000 টাকা। এটা থেকে আমার যেহেতু এন্ডিং ইনভেন্টরি নেই, সো বিগিনিং ইনভেন্টরিটা আমার রিলিজ হয়ে গেছে। সো এটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে কস্টটা ছিল সেটাও রিলিজ হয়ে গেছে। তাহলে এটা আমাকে ডিডাক্ট করতে হবে। 5,000 × 6 30,000 আমি যদি ডিডাক্ট করি তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমার কি হয়েছে নেট অপারেটিং ইনকাম 2,30,000 টাকা, 2,30,000 ডলার আমার বের হয়ে গেছে। সো এই ওয়েতে আমরা যে কাজটা করতে পারি অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এ আমরা প্রফিটগুলোকে ক্যালকুলেশন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।